গত ২৪শে এপ্রিল বৃহস্পতিবার ভাঙড় মহাবিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট কাউন্সিল আয়োজিত রক্তদান শিবির ২০২৫, যার প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে। এখন বাজে সকাল 10টা 20। কেমন কিভাবে সাজানো হয়েছে তোমরা দেখতে থাকো। আমাদের রক্তটা যাবে SSKM হসপিটালে। তো যথাসময়ে ডাক্তারবাবুরা চলে এসেছে এবং আমাদের ছেলেরা তাদের বেডগুলো উপরের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাইরে এখন প্রচণ্ড গরম, তাই আমাদের কলেজের অডিটোরিয়াম রুমে আমরা এই রক্তদান শিবিরটা করছি। সেখানে আমাদের এসির ব্যবস্থা আছে। তোমরা দেখতে থাকো আমাদের অডিটোরিয়াম রুমটা কেমনভাবে সাজানো হয়েছে। এদিকে আমাদের কফি মেশিন চলে এসেছে, রেডি হচ্ছে। ভাঙড় মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিক যেভাবে পরিশ্রম করছে কাল থেকে, সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। এটা হলো আমাদের কলেজের সেমিনার রুম বা অডিটোরিয়াম রুম। আমাদের কলেজের বেশিরভাগ ছোট ছোট প্রোগ্রামগুলো এই সেমিনার রুমে হয়। অনেক বছর পর আমাদের কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তাই আমরা সব রকমভাবে চেষ্টা করেছি এটা সুন্দর করে তোলার জন্য। এদিকে আমাদের বেডগুলো সব রেডি হয়ে গেছে, ডাক্তারবাবুরাও চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম চালু হয়ে যাবে। তো শুরু হয়ে গেছে আমাদের কর্মসূচি। এদিকে ফর্ম ফিল আপ চলছে, মানুষজন রক্ত দিচ্ছে। আমিও চলে আসলাম ফর্ম ফিল আপ করার জন্য। জীবনে প্রথমবার রক্ত দিতে চলেছি, একটু তো ভয় লাগছেই। সেই ছোট্ট থেকে ইচ্ছে ছিল যে জীবনে একবার হলেও রক্ত দেবো, তো সেই সময়টা চলে এসেছে আমার। সত্যি কথা বলতে বন্ধু, প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু মান সম্মানের খাতিরে কিছু বলতে পারছি না। তো যাই হোক, ভয়টা তো একদিন না একদিন কাটাতেই হবে। আমি রক্ত দেবো এই 1 নম্বর বেডে। যে দাদাটা শুয়ে আছে, দাদাটা হয়ে গেলেই আমার। প্রতিটা মানুষেরই কমপক্ষে একটা দুর্বলতা থাকবেই। তো তোমরা ভাবতেই পারো এটাই আমার দুর্বলতা। এইবার আমার আসল পরীক্ষা দেওয়ার সময় শুরু হয়ে গেছে। দাদা বলল আস্তে আস্তে শুয়ে পড়ো। পৃথিবীর সেই ভয়ঙ্কর মিসাইলটা ঢুকিয়ে আমার রক্ত নেওয়া হবে, আর আমার মুখটা সে আলুর মতো হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও লাগেনি। লাগা তো দূরের কথা, আমি বুঝতেই পারিনি যে কখন ঢুকিয়েছে। রক্ত দেওয়ার সময়ও কিছু মনে হচ্ছিল না, খুবই ভালোই লাগছিল। অবশেষে রক্ত দেওয়া কমপ্লিট হলো। রক্ত দেওয়ার পর অনেকেই বলে মাথা ঘুরে আরও অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু সত্যি কথা বলতে আমার কিছুই মনে হচ্ছিল না, আরও ভালো লাগছিল। একদিকে আমি রক্ত দিচ্ছিলাম আর এদিকে আমার দাদা রক্ত দিচ্ছিল, দুজনে একসাথেই হয়ে গেল। তবে আমার দাদার আগে আমার শুরু করেছিল, কিন্তু আমার দাদার আগে হয়ে গেল। এদিকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের সকলের প্রিয় দাদা সাফিরুল ইসলাম রিন্টু দা বক্তব্য রাখছেন। অবশেষে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল এবং স্মৃতি হিসেবে সবাই মিলে দাদার সাথে কয়েকটা ছবি তোলা হলো। রক্তদানের মতো মহৎ কাজে সবাই এগিয়ে আসুন।